আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মা ইউহযারু মিন যাহারাতিদ দুনিয়া ওয়াত তানাফুসি ফিহা। আজকের বক্তব্য ছিল দুনিয়া আর শুবা ও তার প্রতি আসক্তি থেকে সতর্কতা সম্পর্কে। আমি যে হাদিসটি তাল্লুক সহিহ বুখারীর ৬ নম্বর খণ্ড পর্ব হচ্ছে ৮১ অধ্যায় হচ্ছে ৭, হাদিস নম্বর হচ্ছে ৬৪২৭। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য এ ব্যাপারে সর্বাধিক আশঙ্কা করছি যে আল্লাহ তোমাদের জন্য জমিনের বারাকাতসমূহ প্রকাশিত করে দিবেন। জিজ্ঞাসা করা হলো, জমিনের বারাকাতসমূহ কি? তিনি বললেন, দুনিয়ার চাকচিক্য। তখন এক ব্যক্তি তার কাছে বললেন, কল্যাণ কি অকল্যাণ নিয়ে আসবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব থাকলেন, যাতে আমরা ধারণা করলাম যে তার উপর ওহী নাজিল হচ্ছে। এরপর তিনি তার কপাল থেকে ঘাম মুছে জিজ্ঞাসা করলেন, প্রশ্নকারী কোথায়? সে বলল, আমি। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন এটি প্রকাশ পেল তখন আমরা প্রশ্নকারীর প্রশংসা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কল্যাণ কেবল কল্যাণই বয়ে আনে। নিশ্চয় ধন দৌলত সবুজ সুমিষ্ট। অবশ্যই বসন্ত যে সবজি উৎপাদন করে তা ভক্ষণকারী পশুকে মৃত্যুর মুখে ঠেলে দেয় অথবা মৃত্যুর নিকটবর্তী করে। তবে যে প্রাণী পেট ভরে খেয়ে সূর্যের দিকে তাকিয়ে যাবার কাটে, মল-মূত্র ত্যাগ করে এবং আবার খায়, এর অবস্থা ভিন্ন। এ পৃথিবীর ধন দৌলত তেমন সুমিষ্ট। যে ব্যক্তি তা সৎভাবে গ্রহণ করবে এবং সৎভাবে ব্যয় করবে তা তার খুবই উপকারী হবে, আর যে তা অন্যায়ভাবে গ্রহণ করবে সে ওই ব্যক্তির মতো যে খেতে থাকে কিন্তু তৃপ্তি পায় না। এই হাদিসটা বর্তমান প্রেক্ষাপটে একেবারে হুবহু মিলে গেছে। মানুষ এখন যে খাবারই খাচ্ছে, সেই খাবারে তৃপ্তি আসে না। মানুষের বলে যে আমার ভালো লাগে না এই খাবার। মানুষ বলে এই খাবার আমার মুখে রুচি নাই, আমার মন টানে না। মানুষ তার মানে এই যে বর্তমানে খাবারগুনা মানুষ উৎপন্ন করতেছে বা যে টাকা উপার্জন করেছে, যে টাকা দিয়ে যে সে খাদ্য ভক্ষণ করতেছে, তার মানে আমি বলতে পারি এই হাদিসের পরিপ্রেক্ষিতে যে মানুষের রোজগারটা হালাল হচ্ছে না, বিদায় মানুষের যে রুচি বরকত সেটি তার খাবার থেকে উঠে গেছে, তৃপ্তি পাচ্ছে না। হাদিসটি হচ্ছে ৬৪২৭ নম্বর হাদিস, সহিহ বুখারী ৬ নম্বর খণ্ড। এখানে আরেকটি হাদিস আছে ৬৪২৮ নম্বর হাদিসে, ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু বলেছেন, তোমাদের মধ্যে আমার যুগের লোকেরাই সর্বোত্তম, তারপর এর পরবর্তী যুগের লোকেরা, তারপরের পরবর্তী যুগের লোকেরা। ইমরান রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু কথাটি দুবার কি তিনবার বলেন তা আমার স্মরণ নেই। তারপর এমন লোকেরা আসবে যে তারা সাক্ষ্য দিবে অথচ তাদের সাক্ষ্য চাওয়া হবে না। তারা খেয়ানতকারী হবে, তাদের নিকট আমানত রাখা হবে না, তারা আমানত করে তা পূর্ণ করবে না, তারা দেখতে মোটা তাজা হবে। বর্তমানের প্রেক্ষাপটে মানুষ ঠিক অনুরূপ, তাই অল্প খাবারেই মানুষ মোটা তাজা হয়ে যাচ্ছে। তারা আমানত করে তা পূরণ করবে না। বর্তমানে হুবহু এই হাদিসের সাথে একেবারে মিলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে 1500 বছর আগে যে কথা বলে গেছে হুবহু সেটি বর্তমান হাদিসের সাথে মিলে যাচ্ছে। সহিহ বুখারী 6 নম্বর খণ্ড 6429 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম হলো আমার যুগের লোকেরা, তারপর উত্তম হলো এদের পরবর্তী যুগের লোকেরা, তারপর উত্তম হলো তাদের পরবর্তী যুগের লোকেরা, তারপর এমন সব লোকের আবির্ভাব ঘটবে যাদের সাক্ষ্য হবে কসমের পূর্বে, আর কসম হবে সাক্ষ্যের পূর্বে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টি স্তরের কথা বলেছেন, 1 সাহাবীদের কথা বলেছে, 2 তাবিনদের কথা বলেছে, 3 তাবে তাবিনদের কথা বলেছে। এই 3টি স্তর হচ্ছে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 6429 নম্বর হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এখন যে মানুষ আবির্ভাব হবে ঘটবে তারা একেবারে নিম্ন শ্রেণীর লোক আবির্ভাব হবে, সেটি হাদিস থেকে স্পষ্টভাবে ফুটে উঠেছে। একজন রিক্সাওয়ালা সারাদিনে 1000 টাকা ইনকাম করে তার এমন একটি ভাবভঙ্গি সে বোঝাতে চায়, এমন একটি কিছু সে হয়ে গেছে, এমন একটি কিছু সে হয়ে গেছে, তার সামনে এমপি মন্ত্রী কোনো খাওয়া নেই, বা তার সামনে এমপি মন্ত্রী পারবে কিনা, এটি তার এমন চলাফেরা কথাবার্তি ভাবভঙ্গি এমন কিছু সে ফুটিয়ে তুলতে চায় যে সে একজন কিছু হয়ে গেছে। সে যে রিক্সাওয়ালা, সে যে অটো চালায়, সে যে শ্রমিক, সে যে কামলা দেয়, তার এটি দেখার বিষয় না। সে মনে করতেছে আমি 1000 টাকা ইনকাম করেছি, আমি অনেক কিছু হয়ে গেছি, আমি এদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি, এরকম একটি কিছু সে বোঝাতে চাচ্ছে। সহিহ বুখারীর 6 নম্বর খণ্ডের 6430 নম্বর হাদিসে তাইস রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তার পেটে 7টি উত্তপ্ত লোহার দাগ নেওয়ার পর আমি তাকে বলতে শুনেছি যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কামনা করা নিষেধ না করতেন তাহলে আমি মৃত্যু কামনা করতাম। নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার অনেকেই দুনিয়া থেকে কিছুই না নিয়েই চলে গেছেন, অথচ দুনিয়া তাদের আখিরাতের কোনোই ক্ষতি করতে পারেনি। আর আমরা দুনিয়ার ধন সম্পদ সংগ্রহ করেছি, তাই মাটি ব্যতীত আর কোনো জায়গা পাচ্ছি না। সহিহ বুখারীর 6 নম্বর খণ্ড হাদিস নম্বর 6431, কাইস রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এলাম, তখন তিনি একটা দেওয়াল তৈরি করছিলেন। তখন তিনি বললেন, আমাদের যেসব সঙ্গীরা দুনিয়া হতে চলে গেছেন, দুনিয়া তাদের কোনো ক্ষতি করতে পারেনি, আর আমরা তাদের পর দুনিয়া মালধন জোগাড় করেছি, যেগুলোর জন্য আমরা মাটি ভিন্ন আর কোনো জায়গা পাচ্ছি না। এখানে যে বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠেছে, এখন নিম্ন শ্রেণীর লোক ধনী হয়ে যাচ্ছে, এটি অস্বাভাবিকের কোনো বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছে যে মানুষ দুনিয়ার প্রতি আসক্ত হবে। হাদিস হচ্ছে 6432, হাদিস হচ্ছে 6431, হাদিস হচ্ছে 6430, হাদিস হচ্ছে 6429, হাদিস হচ্ছে 6428, হাদিস হচ্ছে 6427, হাদিস হচ্ছে 6426, হাদিস হচ্ছে 6425। এই সবগুলি হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবী থেকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই হাদিসে স্পষ্টভাবে বোঝানো হচ্ছে যে গরিব মানুষ, নিম্ন শ্রেণীর লোক দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে এবং তারা পরকাল কে গাফিল করে ফেলবে। এটি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশঙ্কা ছিল, যেটি বর্তমানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে মানুষ সুদের সাথে জড়িয়ে যাচ্ছে, এটি পরকাল হারাবে। সূরা বাকারার 275 নম্বর আয়াত পড়ে দেখুন, যে সুদ খায় সে চিরস্থায়ীভাবে জাহান্নাম। মানুষ বর্তমানে জিনার সাথে জড়িয়ে যাচ্ছে, মানুষ বর্তমানে ওয়ারিশে ঠকাচ্ছে, এগুলো অহর ঘটনা আছে যা বলে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে নিষেধাজ্ঞা করে গেছেন। আমার ভয় হয় আমার উম্মত
দুনিয়ার আসক্ত হবে, দুনিয়ার ঝুঁকে পড়বে, পরকাল হারাবে, যেমন পূর্বের লোকেরা হারিয়েছিল।